আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী। আজকে আমি লাইভে আসছি এই কারণে, আমি চাই না যে কখনো আমি ভিডিও বানাবো বা কাউকে দেখাবো নিজেকে, না আমি ওটা চাই না। আমি দীর্ঘ আজকে 4-5 দিন আমি আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমার 2টা মেয়ে এবং কি আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোনেরা কি অবস্থা আছে, কেমন আছে, তার মধ্যে আমি আজকে দেখতেছি ঢাকা শহর এবং কি পুরা বাংলাদেশের অবস্থা, যে সামান্য একটা কোটা নিয়ে আমরা নাগরিক দেশের, এমন এক দেশে আমরা জন্মগ্রহণ করছি হতভাগা। আমাদের আজকে যে ভাই বোনেরা নির্যাতিত হতেছে, বিনা দোষে গুলি করে হত্যা করতেছে এদেরকে। বাংলাদেশ শুধু শেখ মুজিব এবং কি তার ফ্যামিলির, তাহলে আমরাই কি ওই দেশের কিছু না? এই দেশের নাগরিক আমরাও তো নাগরিক। আমাদের তো ছেলে সন্তান, মা বোন এবং কি ভাই বোনেরা আছে, এরা চাকরি পাবে না? শুধু কোটা যদি নির্ধারিত হয়, তো কোটা দিয়ে তো কোনো কাজ হবে না, মেধা তো লাগবে। মেধা যদি না থাকে, কোটা দিয়ে যদি চাকরি করে, এই কারণে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। কোথাও আজ উন্নয়ন নাই, শুধু অধঃপতন, শুধু ধ্বংস। কোথাও বিচার নাই, কোথাও ভালো কোনো শাসন নাই, এবং কি কোনো রকমের একটা, আমি যদি কারোর কাছে যাই যে একটা বিচারের জন্য, কোনো বিচার নাই। আমি এমন এক হতবাগা। আমি আজকে এই জন্য দেশবাসীর কাছে এই কথাটা আমি তুলে ধরতেছি, যেন এই ফেসিবাদী সরকার থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে সবাইকে, আমি চাই যে সবাই, বৃদ্ধ হইতে ছোট, মা বাপ ভাই বোন এবং কি সমস্ত বাংলাদেশের মানুষ এই ফেসিবাদী সরকারের জন্য আন্দোলন করে আমাদেরকে সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ে এবং নিরপেক্ষ একজন নেতার হাতে আমাদেরকে ক্ষমতা দিতে হবে, যেন এই বাংলাদেশের মানুষ সুস্থভাবে শান্তিভাবে বসবাস করতে পারে। এটাই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে, এবং কি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।